ওমর দরদিয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে যে ছোট্ট তানিয়ার অসাধারণ বুদ্ধি আর নিষ্পাপ ভালোবাসা পুরো রায়বাড়িকে এক অদ্ভুত আবেগের ঘূর্ণিতে ফেলে দিয়েছে। ঈশানী, যিনি এতদিন বাণীকে মেনে নিতে পারছিলেন না, যার হৃদয়ে ছিল শুধু ক্ষোভ আর অভিমানের পাহাড়, সেই ঈশানী আজ তানিয়ার ছোট্ট ছোট্ট কথায়, তার জেদি ভালোবাসায় একটু একটু করে গলে যাচ্ছেন। অনিরুদ্ধ বাণীকে বলেছিলেন ঈশানীর জন্য রান্না করতে, আর সেই রান্নার স্বাদে, তানিয়ার মুখে তুলে দেওয়া খাবারে ঈশানীর চোখে জল চলে এসেছে। কিন্তু মৌলির সেই ভয়ঙ্কর অভিনয়, সেই ছদ্মবেশের নাটক, যেখানে সে অন্ধত্বের অভিনয় করে পুরো পরিবারকে বোকা বানাতে চেয়েছিল, সেটা আজ তানিয়ার চালাকিতে ধরা পড়ে গেছে। বাণী যখন নকল সাপের ফাঁদ পেতেছিল, মৌলির মুখোশ খুলে গেছে, আর ঈশানী ক্ষেপে গিয়ে মৌলিকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। রায়বাড়ির প্রতিটি কোণায় আজ শুধু উত্তেজনা, শুধু আশা আর ভয়ের মিশ্রণ। অনিরুদ্ধের চোখে যে স্বস্তি, সে স্বস্তি কি স্থায়ী হবে, নাকি আরও বড় ঝড় আসছে? দর্শক, আপনারা যারা প্রতিদিন এই হৃদয়স্পর্শী গল্প দেখেন, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন ঘুরছে, ঈশানী কি সত্যিই বাণীকে মেনে নেবেন, নাকি পুরনো ক্ষতগুলো আবার রক্তাক্ত হয়ে উঠবে? তানিয়ার এই ছোট্ট হাত কি পুরো রায়বাড়িকে আবারও বাঁচিয়ে দেবে? আর অনিরুদ্ধ, যে দুই নারীর মাঝে আটকে আছে, তার মা ঈশানী আর তার প্রিয় বাণী, সে শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবে? এই প্রশ্নগুলোই আজকের পর্বকে করে তুলেছে অসাধারণ। এখন আগামী পর্বের কথা ভাবলে গায়ে কাঁটা দেয়, কারণ এই ধারাবাহিকের প্রতিটি মুহূর্তে টুইস্ট লুকিয়ে আছে। ঈশানী হয়তো তানিয়ার কথায় বাণীকে একটু জায়গা দিয়েছেন, কিন্তু তার মনে যে সন্দেহের বীজ রোপিত হয়েছে, সেটা কি সহজে মুছে যাবে? মৌলি তো বেরিয়ে গেছে, কিন্তু সে কি চুপ করে বসে থাকবে? তার ষড়যন্ত্রের জাল কি আরও জটিল হয়ে উঠবে? অনিরুদ্ধ হয়তো আজ বাণীর পাশে দাঁড়িয়েছে, কিন্তু পরিবারের চাপ, সমাজের চাপ, তার নিজের দায়িত্ব, এসব কি তাকে অন্য পথে ঠেলে দেবে না? এই সব প্রশ্ন নিয়ে আমরা আগামী পর্বের দিকে তাকিয়ে আছি। দর্শক, আপনারা কি ভাবছেন, ঈশানী কি বাণীকে মেনে নেবেন, নাকি তার অভিমান আবার ফিরে আসবে? তানিয়ার এই বুদ্ধি কি পুরো পরিবারকে বাঁচাবে? অনিরুদ্ধ কি তার মায়ের ইচ্ছা মেনে চলবে, নাকি বাণীর ভালোবাসাকে বেছে নেবে? আপনাদের মতামত কমেন্টে জানান। আমরা সবচেয়ে ইন্টারেস্টিং কমেন্টগুলো পরের ভিডিওতে পড়ব এবং রিপ্লাই দেব। এখন আসুন আরও গভীরে যাই। রায়বাড়ির এই পরিবেশ, যেখানে প্রতিটি ঘরে গোপন কথা লুকিয়ে আছে, সেখানে তানিয়ার মতো একটা শিশু যেভাবে সবাইকে এক করে দিচ্ছে, সেটা অসাধারণ। ঈশানী, যিনি একসময় বাণীকে দেখে শুধু রাগ করতেন, আজ তার চোখে যে মমতা দেখা গেছে, সেটা কি স্থায়ী হবে? মৌলির চলে যাওয়া কি সত্যিই শেষ, নাকি সে নতুন ষড়যন্ত্রের জাল বুনছে? অনিরুদ্ধের মনে যে দ্বন্দ্ব, সেটা কি তাকে ভেঙে দেবে না? এই সব প্রশ্নের উত্তর আগামী পর্বে। কিন্তু আজকের পর্বের প্রতিটি দৃশ্য আমাদের মনে গেঁথে গেছে। বাণীর যে সাহস, সে সাহস দেখে আমরা গর্বিত। তানিয়ার যে নির্ভীকতা, সেটা দেখে চোখে জল আসে। আগামী পর্বে কি ঘটতে চলেছে তা ভাবলে শিরদাঁড়া দিয়ে শিহরণ বয়ে যায়। ঈশানী কি বাণীকে পুরোপুরি মেনে নেবেন, নাকি তার মনে লুকিয়ে থাকা সন্দেহ আবার জেগে উঠবে? তানিয়ার অসাধারণ বুদ্ধি কি আবার পুরো রায়বাড়িকে বাঁচিয়ে দেবে, নাকি এবার কোনো বড় বিপদ আসবে? অনিরুদ্ধ শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবে, মায়ের ইচ্ছা না ভালোবাসা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের পর্বে যেখানে মৌলির মুখোশ খুলে গেছে, সেখানে আগামীতে সে কি নতুন ছদ্মবেশে ফিরবে? তার ষড়যন্ত্র কি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে? ঈশানী যদি বাণীকে মেনে নেন, তাহলে রায়বাড়ির পরিবেশ কেমন বদলে যাবে? তানিয়া হয়তো আরও একটা চালাকি করে সবাইকে এক করে দেবে, কিন্তু সেই চালাকির পিছনে কোনো নতুন বিপদ লুকিয়ে আছে কি? অনিরুদ্ধের মুখে যে নিশ্চিন্দের ছায়া দেখা গেছে, সেটা কি তাকে আরও জটিল অবস্থায় ফেলবে? এই ধারাবাহিকের সৌন্দর্য হল এই অপ্রত্যাশিত টুইস্ট। প্রতি পর্বে যেমন আমরা আশা করি সব ঠিক হয়ে যাবে, তেমনি নতুন করে ঝড় আসে। বাণীর যে লড়াই, সে লড়াই শুধু নিজের জন্য নয়, তার মেয়ে তানিয়ার জন্য, তার স্বামী অনিরুদ্ধের জন্য। ঈশানীর হৃদয়ে যে মমতা জেগেছে, সেটা কি স্থায়ী হবে, নাকি পুরনো কোনো গোপন কথা বেরিয়ে এসে সব উল্টে দেবে? রায়বাড়ির প্রতিটি সদস্যের জীবন আজ এই ঘটনায় জড়িয়ে গেছে। দর্শক, আপনারা কল্পনা করুন, যদি ঈশানী বাণীকে কোলে টেনে নেন, তাহলে কি অসাধারণ মুহূর্ত হবে। কিন্তু যদি মৌলি ফিরে এসে নতুন ষড়যন্ত্র করে, তাহলে কি হবে? তানিয়া কি আবার তার বুদ্ধি দিয়ে সব সামলাবে? অনিরুদ্ধ কি শেষ পর্যন্ত পরিবারের সাথে থাকবে, নাকি বাণীর সঙ্গে নতুন জীবন শুরু করবে? এই সব সম্ভাবনা আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। এই গল্পের প্রতিটি চরিত্র আমাদের কাছে আপন হয়ে গেছে। ঈশানীর যে অভিমান, সেটা মায়ের অভিমান। বাণীর যে সাহস, সেটা স্ত্রীর সাহস।
তানিয়ার যে নির্ভীকতা সেটা শিশুর নির্ভীকতা, অনিরুদ্ধের যে দ্বন্দ্ব সেটা প্রতিটি পুরুষের দ্বন্দ্ব। আগামী পর্বে এই সব চরিত্র আরও গভীরে যাবে, হয়তো নতুন কোনো গোপন কথা বেরিয়ে আসবে যা পুরো গল্পকে বদলে দেবে। হয়তো তানিয়া আরও একটা অসাধারণ কাজ করে রায়বাড়িকে বাঁচাবে, হয়তো অনিরুদ্ধ একটা নিশ্চিন্ত নেবে যা সবাইকে চমকে দেবে। এই অপেক্ষা, এই সাসপেন্সই আমাদের এই ধারাবাহিকের প্রতি আকৃষ্ট করে। আমরা জানি এই গল্প শেষ হবে না সহজে, এখানে প্রতিটি পর্ব নতুন করে শুরু হয়। দর্শক, আপনাদের হৃদয়ও নিশ্চয়ই এই গল্পের সঙ্গে বেঁধে গেছে। তাই আসুন আরও বিস্তারিতভাবে ভাবি। ঈশানী যদি বাণীকে মেনে নেন তাহলে রায়বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হবে, কিন্তু যদি না নেন তাহলে নতুন ঝগড়া, নতুন অশান্তি। তানিয়া হয়তো তার মায়ের পাশে দাঁড়িয়ে আরও বড় ভূমিকা নেবে, অনিরুদ্ধ হয়তো তার মায়ের সঙ্গে কথা বলে সব সমাধান করবে। এই সম্ভাবনাগুলো অসংখ্য, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আগামী পর্ব হবে আরও ড্রামাটিক, আরও আবেগপূর্ণ, আরও চমকপ্রদ। আগামী পর্বে আরও বড় টুইস্ট অপেক্ষা করছে। ধন্যবাদ। দিদিভাই ঈশানীকে খবর মুখে তুলে দিল ছোট্ট বাণীর মেয়ে তানিয়া। এই মুহূর্তগুলো আমাদের জীবনে চিরকাল থেকে যাবে। এই সেকশনটি দর্শকের প্রশ্ন, সাবস্ক্রাইবের আহ্বান, শেয়ারের অনুরোধ, গল্পের গভীরতা, চরিত্রের প্রশংসা নিয়ে অত্যন্ত বিস্তারিত এবং আবেগপূর্ণভাবে লেখা হয়েছে, যাতে দর্শক টেনে রাখা যায়। লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে আরও বেশি দর্শক এই নাটকীয় যাত্রায় যোগ দিতে পারে। পরের পর্বে দেখা হবে